বুবলাইয়ের ডাক্তার হসপিটাল থেকে নতুনের কাছে ফোন করে বুবলাইয়ের মিথ্যে নাটকের কথা বলে দিল ও কমলিনীর সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সকালবেলা কমলিনী যখন সবার জন্য ব্রেকফাস্ট বানাতে থাকে তখনই নতুন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, আমি চলে যাচ্ছি ইনস্টিটিউট, আর তুমি কি ডাক্তারের কাছে যাবে আজকে বুবলাইকে দেখতে? কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ আমি হসপিটাল যাব। তখনই বলতে লাগলো, আমি ইনস্টিটিউটে গিয়ে তোমার জন্য গাড়িটা পাঠিয়ে দেবো, তুমি ওই গাড়িতে করে চলে যাও। কমলিনী তখন বলতে লাগলো, আমার গাড়ির দরকার নেই, আমি এমনিতে চলে যেতে পারবো, বাসে ট্রামে যে কোনো প্রকারে আমি চলে যাব, তুমি খেয়ে যাও। নতুন তখন বলতে লাগলো, আমার খিদে নেই, আমি খাবো না। তখনই বুবলাই বলতে লাগলো, নতুন কাকু অন্তত পক্ষে তুমি ব্রেকফাস্টটা করে যাও। তখনই নতুন বলতে লাগলো, না আমি ব্রেকফাস্ট ইনস্টিটিউটে গিয়ে সেখানে করে নিতে পারবো। কমলিনী তখন বলতে লাগলো, কেন বাড়ি থাকতে তুমি কেন, আর সকালবেলায় আমি সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি আর তুমি না খেয়ে কেন চলে যাবে? তখনই নতুন বলতে লাগলো, হ্যাঁ সবার জন্য যখন বানিয়েছো ও সেগুলো তো আর ফেলা যাবে না, সবাই খেয়ে নিচ্ছে তো, তাতে তাতে তো তোমার আর আপত্তি থাকার কথা নয়। কমলিনী তখন বলতে লাগলো, শুনো একদম বাড়াবাড়ি করো না। তখনই মিঠি দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো, নতুন কাকু তুমি ব্রেকফাস্ট না করে কোথাও যাবে না, আমি বলছি। হ্যাঁ, মায়ের উপর তোমার অভিমান থাকতেই পারে, কিন্তু তুমি তাই বলে তুমি আমাদের উপর কেন এভাবে অভিমানটা করছো? এইদিকে হঠাৎ করে কমলিনী বলতে লাগলো, শুনো আমি যখন হাসপাতালে যাব তুমি যাবে না? তখন নতুন বলতে লাগলো, হ্যাঁ আমি যাব। কিন্তু মিঠি তখনই বলতে লাগলো, না মা তোমার যাওয়ার দরকার নেই, কারণ তোমাকে সেখানে গেলে আবারও বর্ষা অপমান করবে আর সেটা না আমি একদম সহ্য করতে পারবো না। তখন বাবিনও বলতে লাগলো, না মা তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু কমলিনীর শাশুড়ি তখন বলে উঠে, কেন তোরা এসব কথা কেন বলছিস? বৌমার যাওয়ার দরকার আছে, শত হলে তো বৌমার ছেলে, বৌমাকে তো যেতে হবে, বৌমা তুমি যাও। আর তখন মিঠিকে নতুনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, নতুন কাকু তুমি ব্রেকফাস্ট না করো কোথাও যাবে না, তুমি আমাদের উপর এভাবে অভিমান করতে পারো না, আমরা তো কিছু করিনি। মায়ের উপর তোমার অভিমান থাকতেই পারে। এদিকে কমলিনী সেই ব্রেকফাস্টগুলি এনে বলতে লাগলো, আমি কিন্তু কষ্ট করে বানিয়েছি, খেয়ে যাও। তখন নতুন খেতে বসে বলতে লাগলো, এতগুলো আমি খেতে পারবো না। কমলিনী তখন বলতে লাগলো, তাহলে কি রক্ষার্থে বসেছো? এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো, তুমি তুমি কেন দাঁড়িয়ে আছো, তুমিও খেও না। না কমলিনী তখন বলতে লাগলো, না আমার ইচ্ছে করছে না। তখনই এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো, ও তোমার ইচ্ছে করছে না? তখনই বাবিন বলতে লাগলো, মা মা তুমি কেন এভাবে না খেয়ে দিয়ে পড়ে আছো বলো তো? তখন বলতে লাগলো, শুন বাবিন, আমার এখন না কিচ্ছু খেতে ভালো লাগছে না, তোরা তো জানিস একটু টেনশনের মধ্যে আমি কিছু খেতে পারি না। এইদিকে হঠাৎ করে নতুনের কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। নতুন তখন বলতে লাগলো, আননোন নাম্বার থেকে আমাকে আবার কে ফোন করলো? এই বলে ফোনটা রিসিভ করলে তখন পরিচয় দিয়ে বলতে লাগলো, আমি না আপনাদের রিলেটিভ যে হাসপাতালে ভর্তি ওখানের ডাক্তার, আর আপনি আমাকে আপনি বলে বলবেন না, আমি আপনার স্টুডেন্ট। তখন নতুন বলতে লাগলো, ও আমার স্টুডেন্ট, আমার তো মনে নেই। তখন সমস্তটা বললে মনে পড়ে যায় নতুনের। নতুন তখন বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, কি বলতে চাও? তখন বলতে লাগলো, আপনাদের রিলেটিভ যে রুদ্র দাস পলাশ, ওনার ব্যাপারে কিছু কথা বলতে চাই। আসলেও উনি না আমার আন্ডারে অ্যাডমিট হওয়ার কথা ছিল, কিন্তু আমি তখন দিল্লি ছিলাম, তাই আমিও অন্য একজন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করতে বলেছিলাম। আর এখন এসেছি, এসে যা খোঁজ খবর নিয়েছি তাতে না এমন একটা তথ্য পেয়েছি, সেটা মনে হয় আপনাকে জানানো দরকার, তাই আপনাকে আমি ফোনটা করেছি। প্লিজ আপনি যদি একবার আমার সাথে দেখা করেন তাহলে কিন্তু আমি সবটা খুলে বলবো। তখনই বলতে লাগলো, ঠিক আছে। এরপরে কমলিনী আর নতুন চলে যায় হাসপাতালে, আর সেখানে গিয়ে বুবলাই যে মিথ্যে নাটকটা করেছে সুইসাইডের সম্পূর্ণ বিষয়টা জানার সাথে সাথে অবাক হয়ে যায় কমলিনী। তো বন্ধুরা, এবার আর তোমাদের কাছে কেমন লেগেছে এই পর্বটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে।